আমাকে ক্রস ফায়ারে নিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই, আমাকে 4.5 বছর জেলে ঢুকাই আমারে চেঞ্জ করতে পারে নাই, আমাকে গুম করার হুমকি দিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই। বাউফলের আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার গুলির সামনে দাঁড়াতে হয়, আবার গুম হতে হয়, আবার জেলে যেতে হয়, আমি রাজি আছি। তারপর আপনাদের অধিকার নিয়ে আর কাউকে সিনেমেনে খেলতে দেওয়া হবে। আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান। আমাকে আপনারা ভোট দিলেও আছি, না দিলেও আছি। আমি কই যাব? সন্তানদেরকে পরিবার থেকে ঠেলে ফালান যায়? আমাকে বাউফল থেকে আপনারা ঠেলে কই ফালাবেন? ফালাই দিলে আমি আবার আসবো। এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই। এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই। ভিন্ন কিছু দেখার মতো কি আছে কিছু দেশে না নাই? এই দলের নাম কি? দলের নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় গণসংযোগ করেছেন এবং তার স্থানীয় ভাষায় কথা বলেছেন, জনগণের সাথে মিশতেছেন, কথা বলতেছেন। তো আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন যে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরই সন্তান। আপনারা ভোট দিলেও আছি, না দিলেও আছি। আমাকে ক্রস ফায়ারে নিয়ে 4.5 বছর জেলে বন্দি করে রেখেছে, গুমের হুমকি দিয়েছে, তারপর আমাকে চেঞ্জ করতে পারেনি। যদি বাউফলের মানুষদের অধিকার রক্ষায় আবারও গুম হতে হয়, জেলে যেতে হয়, আমি রাজি আছি। তারপরও বাউফলের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে দিবে না। তো দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তিনি মানুষের অন্তরের ভিতরে ঢুকতে পেরেছেন। বাউফলের মানুষগুলো সবাই এখন বলতেছে যে আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছাড়া আমরা অন্য কোনো নেতা, অন্য কোনো দলকে আমরা ভোট দিব না। এর আগে আপনারা অসংখ্য ভিডিওতে এগুলো দেখেছেন। তো দর্শকের সাথে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বেশি দেরি করব না, চলুন আপনাদের সেই পুরো ভিডিওটা দেখে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই? দোয়া করবেন আমার জন্য, দোয়া করি। আল্লাহ দুনিয়াতে আপনাদের দৃষ্টি শক্তি দেন নাই, কিন্তু আল্লাহ যেন জান্নাতে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয়। আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আলহামদুলিল্লাহ মুরব্বী দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন সবাই? ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দিদি, আমার বোনেরা, ভাবিরা, দিদিরা, কেমন আছেন সবাই? আপনারা দুপুরে কষ্ট করে আসছেন, আপনাদের ধন্যবাদ। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কষ্ট করে আপনারা এখানে আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের কারো সন্তান, কারো ভাইয়ের মতো। আমি আপনাদের এই বাউফলে দীর্ঘদিন চেষ্টা করছি আপনাদের কল্যাণে কাজ করার জন্য। তো আমি আপনাদের কাছে 3টা জিনিস চাই। একটা হলো আপনাদের একটু সালাম দেওয়ার জন্য আসছি, আর একটা হলো একটু দোয়া চাওয়ার জন্য আসছি, আর একটা হলো যে আপনারা হিন্দু মুসলিম বলে আমাদের ধর্মের ভিন্নতা আছে, কিন্তু আমরা কি ভালোর কোনো ভিন্নতা আছে? কল্যাণের ভিন্নতা আছে? ধরেন আমি চাই যে আমাদের দেশে সুদ থাকবে না, এটার সাথে কি আপনারা একমত দিব? আমাদের দেশে ঘুষ থাকবে না, এটা কি আপনারাও চান না? চান না? আমাদের দেশে দুর্নীতি থাকবে না, এটা কি আপনারাও চান না? চান না? আমাদের দেশে চাঁদাবাজি থাকবে না, এটা কি আপনারাও চান না? চান না? দেখেন, আপনাদেরকে যারা এতদিন ভোট বাক্স বা ভোট ব্যাংক মনে করত, তারা আপনাদের জমি, আপনাদের দোকান, আপনাদের উপাসনালয় পর্যন্ত দখল করে খাইতো না? আবার এখন এই 2024-এর 5ই আগস্টের পরও আবার কেউ কেউ এই সমস্যা করতেছে। ইনশাআল্লাহ আমরা আশা করি যে ইসলামের ভিত্তিতে আমরা একটা সুন্দর সমাজ গঠন করব, যে সমাজটা হবে সোনার মদিনার মতো। কিসের মতো? সোনার মদিনার মতো একটা সমাজ যদি হয়, তাহলে আমাদের সোনার বাউফল হবে। আমি আপনাদের একটা কথা বলি, মায়েরা, আমার বোনেরা এখানে আছেন, ভাবিরা আছেন, দিদিরা আছেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 53 বছর, এখন 54 বছর চলতেছে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা আমাদের বড় বড় 3টা দলকে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা দিছি না? দেই নাই? আওয়ামী লীগকে দিছি, বিএনপিকে দিছি, জাতীয় পার্টিকে দিছি। আপনাদের বিবেকের কাছে বললাম, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম। যদি আপনারা মনে করেন ওই একই দল আবার আমরা ফিরে নিয়ে আসবো, তাহলে আমার কোনো কথা নাই। আর যদি মনে করেন যে না, ওই 3 দলকে তো দেখলাম, যা হয়েছে হয়েছে হয়েছে,
এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই। এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই। ভিন্ন কিছু দেখার মতো কি আছে কিছু দেশে না নাই? এই দলের নাম কি? দলের নাম কি? এই দলের নাম কি? যদি আপনাদের বিবেকে লয়, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আমাকে আপনারা ভোট দিলেও আছি, না দিলেও আছি, আমি কই যাব? সন্তানদেরকে পরিবার থেকে ঠেলে ফালান যায়? আমার কে বাউফল থেকে আপনারা ঠেলে কই ফালাবেন? ফালাই দিলে আমি আবার আসবো। আমার যে আপনারা মনে না রাখেন, আমি আপনাদের মনে রাখবো। আমি 15 বছর বাউফলের এমপি ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, চৌকিদার ছিলাম না, দফাদার ছিলাম না। আমি আপনাদের বাউফলে ছিলাম না? ছিলাম না। আপনাদের পাশে ছিলাম না? ছিলাম না। চেষ্টা করছি না? করি নাই। আমার 4.5 বছর জেলখানায় রাখছে। ওই 4.5 বছর জেলখানায় বসা, এই যে এখানে সাক্ষী আছে মুরব্বীর, ওই 4.5 বছর জেলখানায় থাইকা কোরবানির সময় আমি গরু পাঠাইতাম এলাকায়, ঈদের সময় আমার ভাইদের কাছে পাঠাইতাম, পূজার সময় আমি আপনাদের মন্দিরগুলোর কাছে আমাদের নেতৃবৃন্দকে পাঠাইতাম। জেলখানায় বসাও আমি চেষ্টা করছি আপনাদের থেকে যেন আমি আলাদা না হই। তাহলে জেলখানায় ঢুকাই আমাকে আলাদা করতে পারে নাই। আল্লাহ চাইলে পৃথিবীতে আর এমন কোন শক্তি আছে আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি আপনাদের থেকে আলাদা হব না ইনশাআল্লাহ। আপনারা ভোট দিলেও থাকবো, আপনারা ভোট না দিলেও তখন আপনারা তখন কি বলেন ঘরের লোকে? ওই এই নাসর বান্দাটা, এই পোলাটা যদি এরকমই হয়, ওই যে আমরা গ্রামের ভাষায় বেহাংরা বলেন, কি বলেন? কি বলেন? বেহাংরা। এই বেহাংরা পোলাটারে ভোট দিলেও যদি থাকে, না দিলেও যদি থাকে, দোয়া করলেও যদি থাকে, না করলেও যদি থাকে, সমর্থন করলেও যদি থাকে, না করলেও যদি থাকে, বেহাংরা পোলাটারে যদি ফালাইতেই না পারি, তোরের ফালাই লাভকে ওরা রেখে দিলাম ইনশাআল্লাহ। রাগ করে বলেন তো যে ওরা রেখে দিলাম? রাগ করে বলেন, এটা রাগ করে বলেন যে ওরা রেখে দিলাম। রাগ করে অনেক সময় বলেন না, বাবা মা দুজনের মধ্যে ঝগড়া লাগে, মায়ে কয়, বাবাই কয় যে পোলাটাকে আছে শেষ হইয়া, তখন মায়ে কি কয়? মায়ে কয় কি, পোলা পানে একটু শয়তান থাকে, তো আমার পেটের পোলা, পরে হালান যায়? হালান যায়? আমি তো আমনে গো পরিবার লোক, আমারে কই হালাই? আওয়ামী লীগ আমার জেলখানায় ফালাই রাখছে, আপনারা কি আওয়ামী লীগের চেয়ে নিষ্ঠুর হবেন? তাহলে আমি আপনাদের কাছে সেইটুকু বলার জন্য আসছি, আপনারা কষ্ট করছেন অনেকক্ষণ থেকে। এই কষ্টের আমার কোনো, এই কষ্টের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি ঋণ শোধ করতে পারবো না। আমি একটু আগে আপনাদের এখানে দিদিদের যে মন্দির, সেখানে আপনাদের দাদাদের সাথে আমি বসে আসছি, আমি বলছি নতুনের হাট, নকুলের হাট, সেখানে আমি বলে আসছি যে আমরা হিন্দু মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গঠন করছে, সোনার মদিনা। সেখানে কি হিন্দুরা সব ভয়ে চলে গেছে? না। পালাইছিল কেউ? না। বরং যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, তারপর একজনও সেখান থেকে যায় নাই। কেন যায় নাই? তারা বুঝতে পারছে যে ইসলামের ভিত্তিতে যে সোনার মদিনা হয়েছে, এটাই হচ্ছে আমাদের নিরাপদ জায়গা। আপনাদের নিরাপত্তা মানুষের তৈরি করা মতবাদে দিতে পারবেন, একমাত্র দিতে পারে ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী, মুসলমানরা যত ভালো থাকবে, একই সাথে আমাদের হিন্দু ভাই বোনেরাও সেই রকম ভালো থাকবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা ইসলামের আল্লাহর বিধান। আমি একটু আগে বলছি, কোরআন নাজিল হয়েছে শুধু মুসলমানদের জন্য না, হুদাল্লিন নাস, সবার জন্য, সবার জন্য কোরআন। আমি আপনাদের শুধু অনুরোধ করি, আমাদের বাউফলটাকে সুন্দর করতে হলে আপনাদেরকে যেন আলাদা করে কোন দল আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে আগামী দিন আর ব্যবহার করতে না পারে। আপনারা এখন থেকে আমাদের 2024 সালে 5ই আগস্ট আপনারা রাস্তায় ঘর থেকে বের হইয়া তারপর আপনারা বলছেন আমরা আরেকবার স্বাধীন হইলাম, বলছেন না বলেন নাই? তার মানে কি, আমরা এখন আমাদের মতো করে পছন্দের লোককে আমরা ভোট দিতে পারবো। দেব না? দেব না ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ বাধা দিতে আসে, যদি আপনার সামনে কেউ দাঁড়ায়, যদি আপনারা কেউ রক্তচক্ষু দেখায়, যদি আপনারা কেউ ভয় দেখায়, আল্লাহ সাক্ষী করে বলে রাখছি, আমাকে ক্রস ফায়ারে নিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই, আমাকে 4.5 বছর জেলে ঢুকাই আমারে চেঞ্জ করতে পারে নাই, আমাকে গুম করার হুমকি দিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই। বাউফলের আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার গুলির সামনে দাঁড়াতে হয়, আবার গুম হতে হয়, আবার জেলে যেতে হয়, আমি রাজি আছি। তারপর আপনাদের অধিকার নিয়ে আর কাউকে সিনেমেনে খেলতে দেওয়া হবে। এই আমার সাথে যারা আছেন এলাকাবাসী, আমার এই দিদি, আমার এই ভাই, আমার বোন, আমার ভাবি, আপারা যারা আসছেন, আপনারা দিয়ে ওনাদের ভোট নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, নিরাপদে দেওয়ার জন্য কি আপনারা সুরক্ষা দিতে পারবেন? বাইরে একটু বলেন, কেন্দ্র পাহারা দিয়ে দিদি দাদাদের নিয়ে যেতে পারবেন? এই দায়িত্ব আপনারা নিলেন?
এখন নিরিবিলি নিরাপদে এক আল্লাহ ছাড়া আর কোনো কিছু ভয় না করে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া পছন্দ মতো শফিকুল ইসলাম মাসুদের ভোট দেওয়ার দরকার নেই। পছন্দ মতো যারে ভালো লাগে বিবেকের কাছে জিজ্ঞেস করবেন, বিবেক বলো আমি এবার কারে ভোট দেব। শেষ করে এটা বলে আবার শুরুটা দিয়া 53 বছর তো আমরা সব দলকে দেখছি, এবার নতুন সবসময় আমাদের মনে হয় না আমরা একটু নতুন কিছু দেখি, মনে হয় না? তো এবার আমরা একটু নতুন কিছু দেখি ইনশাআল্লাহ। নতুন কিছু দেখার মতো আপনাদের কাছে একটা সুযোগই আছে, সেটা হলো বাংলাদেশ আমি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে, আপনারা কষ্ট করেছেন, আমি আপনাদের এলাকার ছেলে, আপনারা আমার মেহমান, কিন্তু আমি এখন অসহায়, আমার কিছু করার নেই। তবে আমার সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমি যেমন মসজিদের জন্য কাজ করি, আমি মন্দিরের জন্য কাজ করি, আমি যেমন স্কুলের জন্য কাজ করি, আমি কলেজের জন্য কাজ করি, আমি মাদ্রাসার জন্য কাজ করি, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি কাজ করি। ভাই মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে সবাই বলে মাসুদ ভাইয়ের ফলে সবাই শুরি পালাইয়াতে পাড়ায় সবাই বলে বোনেরা, শ্রমিকেরা, দোকানদার ভাইরা সবাই মিলে ভোট দেবে। আপা একটু কথা বলুক, আপা একটু বলেন। জি, আপনি অনেকক্ষণ থেকে কষ্ট করছেন, আপাদের নিয়ে আসছেন, একটু কথা বলেন। না বলেন, আপনি বলেন, আপনি তো ভালো কথা বলতে পারেন, অসুবিধা না, আপনি বলছেন না ভাইয়া, ওই বলে দাড়ি ফেলায় দাড়ি ফেলায় ভোট দেবে সৎ ব্যক্তির জন্য। সে ভালো ব্যক্তি, আমরা ওই পিছনে যারা গেছে চাই না, সামনে আমি হারে আমরা চাই। আচ্ছা, একটু দিদিদের একটু বলেন। নতুন কিছু চাই আমরা, নতুন চাই সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।